ইরানের সাথে আমেরিকার এই যে যুদ্ধ, এই যুদ্ধটা সম্ভবত পৃথিবীতে একটা বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। অর্থাৎ আগে যেমন এককেন্দ্রিক পৃথিবী ছিল, গোটা পৃথিবীর মাত বাড়ি করত কি আমেরিকা। এই আমেরিকার এই ডোমিনেন্স এটা চিরতরে খর্ব হতে যাচ্ছে, আমার কাছে কিন্তু আস্তে আস্তে সেটাই মনে হচ্ছে। আমেরিকা গোটা পৃথিবীতে তার ডোমিনেন্স বজায় রাখতে বস্তুত ন্যাটোর মাধ্যমে, এবং ন্যাটোর দেশগুলা কারা? ইউরোপের দেশগুলো, তাই না? তো এখন আমরা একটা জিনিস খুব পরিষ্কার দেখলাম যে আমেরিকার প্রয়োজনে ইউরোপীয় ওই ন্যাটোভুক্ত দেশগুলো এগোয়ে আসে না। এবং একই সঙ্গে অনেকে মনে করতে পারে যে ইরানের ওপরে আগ বাড়িয়ে এই যে ইসরায়েলের হুঁশলানিতে আমেরিকা আক্রমণ করছে, এটা একটা অনৈতিক যুদ্ধ, অনৈতিক কাজ, এরকম বলার চেষ্টা করে না। কিন্তু এরা কি কেউ কখনো, বিশেষ করে যে পশ্চিম ইউরোপের দেশগুলোর লোকজন, নেতা, তারা কি এই যুদ্ধের মাধ্যমে এই ইরানের সক্ষমতা দেখে নাই, তাদের মিসাইলের সক্ষমতা দেখে নাই? এবং তারা যে সত্যি সত্যি পারমাণবিক বোমা বানাতে যাচ্ছিল, অলরেডি 60% এনরিচ, যে 440 কেজি যে ইউরেনিয়াম তাদের মজুতে ছিল, এবং এগুলো তো তারা নিশ্চয়ই খেলাধুলা করার জন্যে করেছিল না, তারা তো পারমাণবিক অস্ত্র বানানোর জন্যই করেছিল, তাই না? তো পশ্চিম ইউরোপীয় দেশগুলো কি মনে করে যে ইরান তাদের বন্ধু? ইরান কি কোনো গণতান্ত্রিক দেশ? ইরানের শাসন ব্যবস্থাই হলো শিয়াইট ইসলামিক রেজিম। তাদের লক্ষ্য কি? গ্লোবাল লক্ষ্য, ইসলামের লক্ষ্য কি? সারা পৃথিবীতে তারা ইসলামী শাসন কায়েম করবে, তাই না? তো ইরান যদি কোনো একদিন এই পারমাণবিক বোমার অধিকারী হতো, এবং তাদের যে এই মিসাইলের যে ক্ষমতাটা আমরা দেখলাম, মিডিয়াম রেঞ্জ থেকে ব্যালিস্টিক মিসাইল সব দিকে তারা যে যথেষ্ট পারঙ্গমতা দেখাতে পারছে বা একটা পজিশনে চলে গেছে, এটা তো বলাই বাহুল্য। এবং তাদের এই মিসাইলের রেঞ্জের মধ্যে সমস্ত ইউরোপীয় দেশগুলা ছিল, সমস্ত ইউরোপীয় দেশগুলা কিন্তু তাদের মিসাইলের রেঞ্জের মধ্যে ছিল। তো এখন এই ডোনাল্ড ট্রাম্প হতে পারে হয়তো ইসরায়েল প্রভোগ করছে, ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করছে যে চলো যাই, আমরা ইরানকে আক্রমণ করে ওর এই পারমাণবিক কর্মসূচি টুসি এগুলো ভেস্তে দিই। তো এইটা কি শুধুমাত্র এই ইসরায়েলের জন্যই প্রয়োজন ছিল না কি? না, এটা তো শুধুমাত্র ইসরায়েলের জন্য প্রয়োজন ছিল না। ইসলামের শত্রু কারা? সমস্ত অমুসলিম, রাইট? কিন্তু প্রথমত একেবারে ডাইরেক্ট শত্রু হলো ইহুদিরা। ধরা যাক, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ইরান পারমাণবিক বোমার মালিক হয়ে গেছিল, এবং তাদের এই যুদ্ধ কিছুই হলো না। তারা যে ব্যালিস্টিক মিসাইলের উন্নয়ন যেগুলো ঘটাচ্ছিল বা তৈরি করছে, মিসাইল সিটিমিটি সব ইনট্যাক্ট রয়ে গেল। এরপর এই ইরানের গায়ে কেউ এক ফোঁটা টাচ করতে পারতো? আমেরিকার সাহস ছিল এসে এখানে আক্রমণ করা? মোটেও না। আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দারা ভালো মতো নিশ্চিত ছিল যে ইরান এখনও পারমাণবিক বোমা বানানোর ওই পর্যায়ে যায় নাই, এবং যে কারণে বস্তুত তারা এখানে আক্রমণ করার সাহস পেয়ে গেছে। যদি এদের কাছে পারমাণবিক ওয়ারহেড থাকতো তাহলে কোশ্চিনকালে আক্রমণ করতো না, কারণ সেক্ষেত্রে ইসলামের দাবি কি? জিহাদ, তাই না? বুঝতে হবে বিষয়টাকে, আপনার থিওলজিক্যালি ডগম্যাটিক্যালি আপনাকে বুঝতে হবে। তো ইসলামের দাবি কি? ইসলামের দাবি হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ করতে হবে, তাই না? এবং সেই জিহাদে তারা তো জীবনের পরোয়া করে না। এই যে ইরানের IRGC, যারা নাকি ফ্যানাটিক একটা গোষ্ঠী, তো এরা তো জীবনের পরোয়া করে না, এরা তো জীবনকে ভালোবাসে না, এরা তো এই দুনিয়াকে ভালোবাসে না, এরা ভালোবাসে পরজগৎ। তো এরা সেক্ষেত্রে এই ইউরোপীয় দেশগুলোতেও, এমনকি যদি তাদের সম্ভব হতো আমেরিকাতেও তারা পারমাণবিক বোমা মেরে দিত, খালি ইসরায়েলে মারতো তা না, এবং সেই সাথে আরব দেশের ওই সুন্নি দেশগুলোতেও মারতো। কারণ তখন তারা চিন্তা করতো এটা তো আমাদের জন্য জিহাদ। এরপরে ইরানের অস্তিত্ব থাকলো কি না থাকলো তাতে তো তাদের কিছু যায় না। তারা যে কাজটা করতো, তারা মনে করতো আমরা তো গেছি, তো দুনিয়ার সবাইকে নিয়েই আমরা যাব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু একবার এই ধরনের একটা হুমকি দিয়েছিল, বলছিল যে পৃথিবীতে রাশিয়ার কোনো অস্তিত্ব নাই, ওই পৃথিবীর টিকে থাকার কোনো দরকার নেই। এর মানে কি? ন্যাটোকে হুমকি দিয়ে এই কথাটাই বলছিল যে তোমরা যদি
রাশিয়ার উপরে আক্রমণ করার যদি কোনো ঔদ্ধত্য দেখাও, তাহলে রাশিয়া ইজ অলওয়েজ রেডি টু ফাইট ব্যাক। এবং যদি এমন অবস্থা হয় যে আমাদের অস্তিত্ব বিনষ্টের পথে, তখন তোমাদেরকে শুদ্ধ আমরা এই দুনিয়া ত্যাগ করব। তো এই ইরানের স্ট্র্যাটেজি তো পুতিনের থেকে আরও ভয়ঙ্কর। পুতিন তো পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু করেনি, সে তো তার ইসলামিক যে ডগম্যাটিক আইডিওলজি সে সারা পৃথিবীতে রপ্তানি করার কোনো খাস তো তাদের নাই, তার নাই। কিন্তু ইরানের তো সেই খায়াস আছে। এখানে দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ। দেখেন যে এই আমরা যেটা ওই ইরাকের ক্ষেত্রে আমরা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, সাদ্দাম হোসেন তার নিজের দেশে একনায়কতন্ত্র কায়েম করছিল, ঠিকই আছে, কিন্তু সে তো তার আইডিওলজিকে সারা পৃথিবীতে ছড়া দেওয়ার কোনো চেষ্টা তারা করে নাই। কী করছে? বাট ইরান কিন্তু তার সীমিত সামর্থ্যের মধ্যেও সেই কাজটা করছে। তারা কি হেজবুল্লাহ গঠন করছে, হামাসকে সহযোগিতা করছে, হুতি গঠন করছে। তারা কিন্তু তাদের ইসলামিক ডগমেটিক আইডিওলজি তারা কিন্তু প্রাইমারিলি তারা কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের বৃহত্তর লক্ষ্য ছিল ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া। এবং ওই কাজটা করতে গেলে তাকে প্রতিরোধের সম্মুখীন হতে হবে। অর্থাৎ তখন এই যে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র যারা ইহুদি নাসারা কাফেরদের দেশ, তাই না, তাদের প্রতিরোধের সম্মুখীন হতে হবে না? তো তাদেরকে কিভাবে ডেটারেন্স করা যায়, ওই জন্যে ইরানের দরকার ছিল কমপ্লিটলি কিছু পারমাণবিক ওয়ারহেড, আর ওইগুলো জায়গা মতো পাঠানোর সেই দক্ষতা, টেকনোলজি, অর্থাৎ ওই ব্যালিস্টিক মিসাইল বা ক্রুইজ মিসাইল এইগুলো তো তাদের ছিল। কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছিল এবার বুঝতে পারছেন? এই অবস্থা থেকে আমেরিকা ইসরায়েলের সহযোগিতায় এই ইউরোপের দেশগুলোকে কিন্তু বাঁচিয়ে ফেললো। বাট ইউরোপের দেশগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ডাককে তারা পাগলামি মনে করছে, তারা সহযোগিতা তো করেই নাই, বরং আরও অসহযোগিতা করছে, তাই না? এইটা তারা মারাত্মক একটা ভুল কাজ করছে। এবং এর ফলে কি হলো, এই যে আমেরিকা এখন বুঝে গেছে প্রকৃত বিপদে বা তারা যতই, হ্যাঁ, যখন একটা দেশ পরাশক্তি হয় তখন তার কিছু আর দায়িত্বও তো থাকে। খালি মাতবাড়ি করে বেড়াবে অথচ কাউরের কোনো সহযোগিতা করবে না, তা তো হয় না। তো এখন এই জায়গায় এই সভ্যতাকে টিকায় রাখার জন্যে এখানে কিন্তু ইরানের উপরে এই যে আমেরিকা হামলা চালিয়েছে, এটাকে শুধুই মাত্র ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলছে বলেই ঘটনা ঘটছে, বিষয়টা মোটেও তা না। আরও বৃহত্তর পার্সপেক্টিভে চিন্তাভাবনা করতে হবে। বস্তুত পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে এই ডোনাল্ড ট্রাম্প বাঁচিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমা ইউরোপীয় নেতারা এতটা ইডিয়ট, এবং তারা এই আমেরিকার ছত্রছায়া থাকতে থাকতে এমন ব্রয়লার মুরগিতে পরিণত হয়েছে যে কিসে তাদের মঙ্গল সেটাও তারা জানে না। আমেরিকার পাশে তারা দাঁড়ায় নাই। এখন এই যে স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখছে যে হ্যাঁ ওপেন হয়েছে, এবং এখন নাকি ন্যাটোভুক্ত দেশগুলো নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বলছে কোনো সাহায্য লাগলে বলো। মানে যখন খেলা শেষ তখন তারা এগিয়ে এসে বলতেছে যে সাহায্য লাগলে বলো, অর্থাৎ আমেরিকা একাই সব শেষ করে দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প তাদের বলছে এখন আর তোমাদের হেল্প আমাদের দরকার নেই। ফলত কী হচ্ছে, এই যে ন্যাটো দেশের মধ্যে যে অবিশ্বাস তৈরি হলো, এইটা আর কোনো দিন পুনরায় মেরামত করে আবার আগের অবস্থায় ফিরে যাবে আমার তা মনে হয় না। আমেরিকার ডেমোক্র্যাট বলি রিপাবলিকান বলি সব নেতারাই কিন্তু বিষয়গুলো দেখলো, এবং ওই জায়গার জনগণও দেখলো যে পশ্চিম ইউরোপীয় দেশগুলা বস্তুত ব্রয়লার মুরগি, তারা কাওয়ার্ড, তারা কাপুরুষ, তারা নপুংসক, এবং এমনকি তাদের আত্মরক্ষার মতো মন মানসিকতাও নেই, এবং কিসে তাদের মঙ্গল এই ব্যাপারটাও তারা জানে না। ফলাফল আমার কাছে তো কেন জানি মনে হচ্ছে দেখবেন যে আর কিছুকালের মধ্যেই হয়তো রাশিয়া ওখানে আবার গর্জন দিচ্ছে, এবং সেই সময় আমেরিকা এদের পাশে এসে দাঁড়াবে না, এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর পাশে দাঁড়াবে না। আমার কাছে সেরকমই মনে হচ্ছে, যেহেতু এরা এই আমেরিকার পাশে দাঁড়ায় নাই, তো আমেরিকা কেন ওদের পাশে দাঁড়াতে যাবে। এবং এই যে ইউক্রেনে আমেরিকার সাহায্য সহযোগিতা করবে না, অন্তত ডোনাল্ড ট্রাম্প থাকতে তো মোটেই না। ওদিকে চায়না উঠে আসছে, চায়না তারপরে রাশিয়া মিলে এখন তারা কি আর ডলারে কেনা বেচা করবে বলেন?
$8 কেনা বেচা হবেন। এইবার দেখবেন যে সবাই আটগাট বেঁধে নামবে ডলারাইজেশন প্রক্রিয়া কিভাবে করা যায়, কারণ এরা সবাই জানে আমেরিকার শক্তির উৎস হলো এই ডলার। অর্থাৎ যুদ্ধ একবার থেমে গেলে দেখেন কি অবস্থা হয়। খুব কঠিন অবস্থার দিকে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা, এবং যেটার পরিণতি আসলে আরও অনেক ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনাও আছে। কারণ এরপরে যখন বিশ্ব বিভিন্ন মেরুকরণ হয়ে যাবে, তখন তাদের মধ্যে যখন দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, যুদ্ধ লাগলেই তো পারমাণবিক বোমা ব্যবহার শুরু হয়ে যেতে পারে, কি পারে না? দ্যাট মিনস দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোনা বি এক্সটিংক্ট ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে। আমেরিকা একচ্ছত্র আধিপত্য নিয়ে বিস্তার করাতে কেউ কোনো দিন এই সমস্ত পারমাণবিক অস্ত্রমস্ত্র ব্যবহার করার কোনো সাহস পায় নাই। বাট যখন বিশ্ব ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাবে, তখন তো আসলে এইগুলো কেউ কেয়ার করবে না, করবে? তখন ওই আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এরকম পজিশনে কী হয় বুঝতে পারছেন? আমরা মনে হয় যে খুব খারাপ একটা মানে ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। এবং ওই যে স্টিফেন হকিং বলছিল যে পৃথিবীতে সম্ভবত আর 100 বছর এই মানব সভ্যতা টিকে থাকবে, এরপরে এই দুনিয়া মানুষ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। আমার কাছে কিন্তু সেরকম এখন মনে হচ্ছে, মানে পরিস্থিতি দেখে তো সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ।